আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাড়ছে। বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে এই বিরোধ আরও তীব্র রূপ নিয়েছে। সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের নির্বাচনমুখী দলগুলো এই মুহূর্তে 5টি জোটে বিভক্ত। তবে নির্বাচনী আসন বন্টন জটিলতায় জোটগুলো অটুট থাকবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পাওয়া কয়েকটি দল জামাতে ইসলামীর নির্বাচনী সমঝোতার বলয়ে ঝুঁকছে, কিন্তু সেখানেও আসন নিয়ে টানাপোড়েন আছে। বিএনপি অথবা জামাতের সঙ্গে আসন সমঝোতার পথ খোলা রেখেছে এনসিপি। ভোটের মাঠে বড় শক্তি নয়, কিন্তু পরিচিত এমন 9টি বামপন্থী দলও নির্বাচনী জোট করেছে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের কয়েকটি মিত্র দলের জোট হচ্ছে। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আছে 12 দলীয় জোট, 11 দলের জাতীয়তাবাদী সমমনা জোট, 5 দলীয় গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বিজেপি, এনডিএম, গণ অধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণফোরাম। জামাত নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা ও বিডিপি। আসন না পেয়ে বিএনপিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে সঙ্গ ছাড়া লেবার পার্টি জামাতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে জানা গেছে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে। গতকাল এই জোট আত্মপ্রকাশ করেছে। বিএনপির কাছ থেকে আসনের আশ্বাস না পাওয়া রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ ছেড়ে এই জোটে এসেছে। আসন না পাওয়া আরও কয়েকটি দল আসতে পারে বলে সূত্র জানিয়েছে। সিপিবি, বাসদ মার্ক্সবাদী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ, বাসদ মাহবুব মিলে গঠন করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নির্বাচনী মোর্চার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি আনিস হাওলাদার, জাপা মতিন, মুসলিম লীগ, এনসিপি সহ 16টি দল। জিএম কাদেরের সঙ্গে নেতৃত্ব দিয়ে বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে গত আগস্টে জাতীয় পার্টি ভেঙে একই নামে আরেকটি দল হয়। নিবন্ধিত জেপি, জাপা, মুসলিম লীগ, এনপিপি ডামি খ্যাত 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল। নিবন্ধিত 56 দলের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সঙ্গে থাকা ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, বিকল্পধারা সহ কয়েকটি দলের এখন দৃশ্যমান কার্যক্রমই নেই। 2 দফায় 272 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 28 আসনের 12টিতে মিত্র দলের নেতাদের প্রার্থী করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে তারা। 3টি আসন মিত্র দলগুলোকে ছাড়তে আলোচনা চলছে। বাকি 13 আসনের 4টিতে সীমানা জটিলতার কারণে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। অবশিষ্ট 9 আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর চাপে প্রার্থী ঘোষণা করা যায়নি। 244 আসনের তালিকা দিয়ে 12টিতে ছাড় পেয়ে ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের বিএনপির সঙ্গে থাকা সমমনা ও মিত্র দলগুলো। আসন বন্টন নিয়ে প্রকাশ্যে বিএনপির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক সাইফুল হক। একাধিক মিত্র দলের নেতা সমকালকে বলেন, আসন নিশ্চিত না করায় নির্বাচনের প্রচার ও প্রস্তুতি থেকে পিছিয়ে পড়ছেন। তারা বিভক্তি না চাইলেও শিগগিরই সমস্যার সমাধান না হলে এককভাবে নির্বাচন করবেন। জোট নেতারা জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা এবং নির্বাচনে জয়ী হলে একসঙ্গে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, কিন্তু প্রার্থী ঘোষণার আগে আলোচনাও করেনি। মিত্রদলের শীর্ষ নেতাদের প্রত্যাশিত আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। তবে এ দলগুলো এখনই লেবার পার্টির মতো বিএনপির সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় না। বিএনপির 2টি মিত্র জোট ও 5টি দল 106 প্রার্থীর তালিকা দিয়েছিল। বাম ঘরানার গণতন্ত্র মঞ্চ 138টি আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিএনপি প্রথম দফায় 237 আসনে প্রার্থী ঘোষণার সময় আশ্বস্ত করেছিল বাকি আসনে মিত্রদের সঙ্গে আলোচনা করে প্রার্থী করা হবে, কিন্তু আলোচনা ছাড়াই আরও 36 আসনে প্রার্থী দিয়েছেন তারা। যুক্তি মানতে নারাজ মিত্র দলগুলো। তারা বলছেন, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে বিএনপির সমর্থকরা তাদের ভোট দিলে জয় সম্ভব। বিএনপির নেতাকর্মীরা যদি সক্রিয় না হয় তাহলে ভিন্ন কথা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সমকালকে বলেন, বিএনপির অবস্থান ও আচরণ শরিক দলগুলোর মধ্যে সন্দেহ, অবিশ্বাস তৈরি করছে। বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে আসছে কিনা তা এখন দেখার বিষয়।
তফসিল ঘোষণা পর্যন্ত গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ ও আলাপ আলোচনার চেষ্টা চলবে। পরবর্তী সমঝোতা পুরোপুরি নির্ভর করবে বিএনপির উপর। তারা কিভাবে সহযোগিতা করবে, কিভাবে এগিয়ে আসে সেটাই দেখার বিষয়। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। 2018 সালে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন। এই আসনে এখন পর্যন্ত প্রার্থী দেয়নি বিএনপি। 2018 সালে নাগরিক ঐক্যকে 4টি আসন ছেড়েছিল বিএনপি। এবার শুধু মাহমুদুর রহমান মান্নাকে আসন দিতে রাজি হয়েছে। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে বগুড়া 2 ছাড়তে রাজি নন। তারা নাগরিক ঐক্যের নির্বাচনী কার্যক্রমে হামলা করছে বলে অভিযোগ করেছে দলটি। জামাতের সঙ্গে সমঝোতা করতে চাওয়া দলগুলোর সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন চলছে। 7টি দল ইতোমধ্যে জামাতে আমির শফিকুর রহমানকে নিজ নিজ দলের প্রার্থীর তালিকা দিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 130 আসনের প্রার্থীর তালিকা দিয়েছে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস 50 আসনের তালিকা দিয়েছে। বিডিপি বাদে অন্যান্য দলও 10 থেকে 20টি করে আসনের তালিকা দিয়েছে। 8 দলের সূত্র জানিয়েছে জামাত খুব বেশি আসন ছাড়তে রাজি নয়, কারণ 7 দলের বাইরেও এনসিপি সহ আরও কয়েকটি দলকে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন তারা। সব মিলিয়ে 60-70টি আসন ছাড়তে চায় দলটি। তবে জামাত জোটেরই একটি দল ইতোমধ্যে জানিয়েছে অন্তত 25টি আসন তাদের দিতে হবে। 8 দলের সমন্বয়ক এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ সমকালকে বলেন, সমঝোতার আলোচনা শুরু হবে। যেখানে যে দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি সেখানে সেই দল নির্বাচন করবে। গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়টিও বিবেচনা করা হবে। গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবার সঙ্গে নির্বাচনী ঐক্যে আগ্রহী জামাত। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট এককভাবে 30 আসনে প্রার্থী দেওয়ার কথা বললেও এ জোট শেষ পর্যন্ত বিএনপি বা জামাতের সঙ্গে আসন সমঝোতায় যেতে পারে বলে আলোচনা আছে। নতুন জোটের সূত্র জানিয়েছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে জোটভুক্ত করার চেষ্টা চলছে। আসন বন্টন নিয়ে টানাপোড়েনে বিএনপির সঙ্গ ছেড়ে আসা রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাতের সঙ্গে যোগ দিতে রাজি নয়। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পেলে জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও কয়েকটি দল এনসিপির সঙ্গে আসতে রাজি। তবে তারা জামাতের সঙ্গে জোটে রাজি নয়। গণ অধিকার পরিষদকে 2টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে বিএনপি। দলটি আরও কয়েকটি আসন চায়। না পেলে দলটি এনসিপির সঙ্গে আসতে পারে বলে সূত্র জানিয়েছে। সংস্কারের বিষয়ে জামাতের কাছাকাছি অবস্থান এনসিপির। গণভোটে 2 দলই সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে। এনসিপির আহ্বায়ক এবং নতুন জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেছেন, যেসব দল সংস্কারের পক্ষে তারা সবাই গণতান্ত্রিক সংস্কার জোটে আসতে পারে। শেখ হাসিনার পতনের পর চাপে পড়েছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের মিত্র দলগুলো। মঞ্জু আনিসের নেতৃত্বে আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট আত্মপ্রকাশ করতে পারে। 15.5 বছর আওয়ামী লীগের সঙ্গে থাকলেও এ দলগুলো এখন বিএনপির সুরে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে। জিএম কাদেরের জাপাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নির্বাচনে নিষিদ্ধের দাবি জানাচ্ছে জামাত, এনসিপি। তবে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার সমকালকে বলেন, তাদের নতুন জোট নির্বাচনে অংশ নেবে। এই জোটের সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সাবেক মিত্ররা মিলে রাজনৈতিক পরিসর তৈরির জন্য এক হয়েছে। তাদের আশা আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেয়ে নির্বাচনে ভালো ফল করতে পারবে। না পারলে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে অন্তত রাজনীতিতে টিকে থাকতে পারবে। বামপন্থীদের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী ভাবনা সম্পর্কে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সমকালকে বলেন, তারা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিপিবি 130 আসনে সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে। বাকি আসনে তাদের শরিক দলের প্রার্থীরা থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।